আমার মনে হইতেছে তো আপনার বয়স কম দেখা যাইতেছে, কিন্তু এই বয়সে আপনি লাড়ি ঢুকা দিয়ে বেড়াইতেছেন। দাদা কি করবো এখন এখন নাত বেড়ে বুদ্ধি নাই না, আমার নিজের নাই, মা পাও নাই, কোনো কিছু নাই। এখন জি চাই চিন্তা খা লাগে, দুজন বাচ্চা আছে, বেটাটা দিয়েছে মাদ্রাসা, জি জি। এখন উপায় নাই। এখন আচ্ছা, অ্যাক্সিডেন্ট আপনার ছিলাম, এই অবস্থাটা। সাডারিং এর কাজ করতে খেলা পড়ে গেছিলাম, বিল্ডিং এর মিস্ত্রি মানুষ ছিলাম। মিস্ত্রি মানুষ ছিলেন? হ্যাঁ, গড়ির মধ্যে কাম করতে পড়ে গেছে। শাটারিং এর কাম করতে ও সেখান থেকে পড়ে গেছেন, তারপর আপনার পা ভেঙে গেছে। ভাঙে গেছে, এই যে এটা বলটা গেছে কোমরের, এটা গেছে মালাটা গেছে, দুবার হলাম অপারেশন। জায়গাটা নিজের নাই, স্ত্রীর নাই, কোনো কিছু নাই। আপনার স্ত্রীও নেই? নাই, তাহলে আপনার দেখাশোনা কি করে? এখন কে না, নিজে এখন ভাতটা নিজে মা পরের বাড়িতে কোনো জোটে টোটে নেই, মানুষের বাড়িতে কোনো নিয়ে খেলাই বাচ্চা কোনারে। মানে আপনি, আমি তো দেখতে পারিতেছি আপনি হাঁটতে পারিতেছেন না, এই অবস্থা আপনি কি করে রান্না করেন? রান্না তো করা পারি না, মানুষের বাড়িতে কোনো ভাত খুঁজে না নাকি, চাই চিন্তা লাগে। মানুষের বাড়ি থেকে যদি আপনি চেয়ে নিয়ে আসেন, তারা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে না? হ্যাঁ, কথা বলে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলে, কথা বলে, তাও এখন কি করা যাবো, হাত অভিনয় করে নাকি, চাই চিন্তা চলা লাগে। আপনার ছেলেটার বয়স কত হবে? 9 বছর। 9 বছর। হুম, আপনার মেয়েটা? 7 বছর। 7 বছর। হুম, হুম। কোনো উপায় নাই দাদা, এখন কোনো মানুষ নাই, এক মানুষ এক ধরনের কথা বলে, জি জি। কত মানুষ কয় ভাত দেয় পারব না, ধাক্কাতে বাড়ি করে দেয়, ঘাড় ধাক্কা মারে, এক ধরনের এক ভাষা চলে। কোনোদিন মানুষ জন, কোনো কোনো মানুষ। কোনোদিন পানি খেয়ে কাটিয়ে দিয়ে দিন, এরকম করে। ভাত খালেও কই খাইছে, না খালেও কই বাচ্চা কোনার কই খাইছে, অমনি না খেয়ে থাকা লাগে রাত্রে। মানুষ যখন আপনাকে ধাক্কা মারে তখন আপনার কষ্ট লাগে না? কষ্ট তো লাগবোই, আর কি করা যাবো, আর বাচ্চা কোনো তো মানুষ করা লাগবো, দুঃখ নেবো, বেটাটা যদি মানুষ হয় আল্লাহ দুঃখ নেবো, কষ্ট নেবো, আর উপায় নাই। আপনার ছেলেটার বয়স 9 বছর, এখন কি করতেছে বর্তমানে? এখন বর্তমান মাদ্রাসা বন্ধ দিয়েছে, বাড়ির মধ্যে রয়েছে। মাদ্রাসা পড়াশোনা করতেছে? হ্যাঁ, পড়াশোনা করা বন্ধ। এখন ছেলেটার কাপড় বানাবে দিছে, কাপড় তো আর নেহারে না, এরকম হয়েছে। ওই জন্য ও, বললাম যে তাহলে যাই, আস্তে আস্তে যাই, তাহলে পয়সাটা যদি জোড়ান পারে তাহলে কাপড়টা নেভারো, ওই জন্য বাড়াইছি। তার মধ্যে দেখি যে পানি পড়তেছে, বৃষ্টি হয়েছে। পাঞ্জাবি বানাইতে আপনার বাচ্চার কত টাকা খরচ লাগবে? না, 700 টাকা লাগে, 100 টাকা দিছে, আর 600 টাকা পাবো। 100 টাকা দিচ্ছেন, আরো 600 টাকা? 600 পাবো, 600 টাকা পাবো, ওটাই জোড়ান পারে না। খালি এক গাড়িওয়ালা দিছে 20 টাকা দিছে, জি, জি, জি। গাড়িওয়ালা ভাড়া নেয় না, আর 20 টাকা দিছে আমারে। দেখেন, তাহলে মানুষটা কত অসহায়। আর এই রকম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন না, কোন মানুষের পাশে দাঁড়াবেন? তে যাই হোক, আপনি আজকে কি খেয়েছেন? আজকে তো খালি তামুল মুখে দেওয়া খাইছে, কোনো কিছু খাই নাই, তাই ঘুমনাইছে। কোনো কিছু খান নাই, খালি শুধু তাম্বল? হ্যাঁ, রাতের বেলা কি খেয়েছেন? এখন রাতের বেলা মানুষের বাড়িতে কোনো ভাত নিয়ে খাইছি। রাতের বেলা? হ্যাঁ, মানুষের বাড়িতে কোনো ভাত নিয়েছি, তারপরে খাইছি। দুটো বাচ্চার দিয়েছে, আর আমি খাইছি ভাত নিয়ে। আচ্ছা। না, সকালবেলা ভাত নিয়ে দুটো বাচ্চা দিয়ে থুয়ে আছে, বাচ্চা দুটারে ভাত দিয়েছে থুয়েছি। হুম। বাচ্চাটারে কইছি তাহলে টাকা জড়িয়ে তোর কাপড়ের পয়সাটা দিব, দিয়ে তোর পাঞ্জাবিটা নিয়ে আসো, কই আছে। জি জি। এখন বাচ্চা কোনো এখন কয় ভাত দিলে খালা খাবো, না দিলে নাই, না নিজে নিয়ে যালাগো ভাত, এরকম হয়েছে। এখন তো বাচ্চাদের নিয়ে তো বহুত টেনশন, হ্যাঁ, বহুত টেনশনে আছে। হ্যাঁ, এখন আর কি করবেন? দাদা উপায় নাই, এখনো আল্লাহ দুঃখ নেবই, বাচ্চাটা বয়স্কের হলে খেলে তো আল্লাহ কষ্ট নেব, জি জি। আল্লাহ যদি এই করে আল্লাহ কষ্ট নেব, ওই জন্যই আল্লাহর কাছে এই করতেছি। বাজার কাটা হাত পাতুম, শরম লাগে, নিজের শরম লাগে। ও, চেংরা চুডল মানুষ ভালো এখন। ভালো মানুষ হাত পাইতে খায়, নিজের শরম লাগে। জি। কামলাদা খাওয়ার ই করে খাওয়ার নিজের শরম লাগে, ভালো ভালো মানুষ হাত পাতে। ওই জন্য যাই, গ্রাম অঞ্চলে যাই, মানুষ জানে না জানে হাত পাতে।
আপনার জমা জমি নেই? নাই, কিছু নাই। পাবলা আসাল শেষ, মাসের বাড়িতে থাকে। আপনার ভাই ভাই বাগান নাই? কায়ও নাই। তাইও নাই? এটা বইন আসাল মারা গেছে। এটা কাকা থাকে তুরার মধ্যে, গারো বিয়ে করছে ওই জায়গাতে থাকে। তাহলে আপনি একাই বাড়িতে? একাই বর্তমান একা। প্রিয় দর্শক, আপনারা দেখেন, মানে তিনি যে এত অসহায়, আমার মনে হইতেছে ইনার মতন অসহায় মানুষ আমি তো দেখতেছি না। মানে ইনি যে কথাগুলো বলতেছে, আমার মনে হইতেছে আমার চোখ থেকে কান্না বাইর হইতেছে। মানে কিছু মানুষের কিছু কথা যদি শোনা যায়, তাহলে মানে ভিতরে ভেঙে যায়। তারা কত কষ্ট করে জীবন যাপন করতেছে, আমরা কিন্তু পেট ভর্তি খানা খাইতেছি, আর কিন্তু বহুত টাকা কিন্তু আমরা খরচ করতেছি, এমনি এমনি কিন্তু আমরা ফেলে দিতেছি। তো যাই হোক, এই মানুষকে আপনারা সহযোগিতা করবেন না, আপনারা কাকে করবেন? তো ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন, যেন সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।